আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রতিদিন 3 ঘন্টা করে 3 বার পড়তে বসার বিষয়। এখন প্রশ্ন হলো কেন 3 ঘন্টা করবেন, তাই না? একটু চিন্তা করে দেখেন, আপনি যে বোর্ড পরীক্ষা দিচ্ছেন সেটা কয় ঘন্টা পরীক্ষা দিচ্ছেন? বিশেষ করে যারা এবার এসএসসি পরীক্ষার্থী তাদের কথা বলছি। আপনি যখন বোর্ড পরীক্ষা দিচ্ছেন, বোর্ড পরীক্ষার হলে গিয়ে, তখন অবশ্যই 3 ঘন্টার পরীক্ষা দিচ্ছেন। এখন আপনি কি কখনো বাসায় বসে এই 3 ঘন্টা টানা প্র্যাকটিস করেছেন? খুবই কম সংখ্যক উত্তর আসবে হ্যাঁ, বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর আসবে না। এবার চিন্তা করে দেখেন, অনেকে পরীক্ষার হলে গিয়ে ক্লান্ত হয়ে যায়, হাত ব্যথা করে, ঘামিয়ে যায়, অস্থিরতা তৈরি হয়। কেন হচ্ছে? কারণ হলো টানা 3 ঘন্টা আমরা বসে বাসায় প্র্যাকটিস করি না, এই জিনিসটা আমরা অভ্যস্ত না। অনেক সময় এটাও আমাদের পরীক্ষার হলে প্রভাব ফেলে। তাই আমরা আমাদের যে 333 মেথডটার কথা বলা হচ্ছে, এই 333 মেথডটায় প্রতিদিন 3 বার বসবেন, আপনি প্রত্যেকবারে 3 ঘন্টা করে পড়ালেখা করবেন। খেয়াল করে দেখেন, আপনি যখন 3 ঘন্টা করে পড়বেন, একটা 3 ঘন্টায় আপনি 2 থেকে 3টা সাবজেক্ট শেষ করতে পারবেন, আরেকটা 3 ঘন্টা আপনি 2 থেকে 3টা সাবজেক্ট শেষ করতে পারবেন, আরেকটা 3 ঘন্টায় আপনি এরকম 2 থেকে 3টা সাবজেক্ট শেষ করতে পারবেন। তাহলে আপনি প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7টা সাবজেক্ট শেষ করতে পারবেন। এবং এই 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা মানে 333 ফর্মুলাটা ফলো করতে হলে অবশ্যই আপনার বাসার টিচারের কাছে পড়তেছেন সেটা বাদ দিতে হবে। তারপরে স্কুলে গিয়ে পড়তেছেন বা কোনো কোচিং এ গিয়ে পড়তেছেন বা অনলাইনে পড়তেছেন, এই সময়টুকু বাদ দিয়ে আপনার নিজের জন্য একান্তভাবে আপনি নিজে বসে বসে পড়তেছেন এরকম 3 ঘন্টা। কারণ পরীক্ষার হলে কিন্তু আপনাকে একান্তভাবেই পরীক্ষা দিতে হবে, এককভাবেই 3 ঘন্টা টানা পরীক্ষা দিতে হবে। আশা করি আমাদের 333 ফর্মুলাটা আপনি বুঝতে পেরেছেন। অভিভাবকদের কথা মাথায় রেখে বলতেছি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেয়ার করে দিন ভিডিওটি, যেন তারা এটা দেখে উপকৃত হয়। আর বেশি বেশি করে শেয়ার করেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে